আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বেশ কিছুদিন আমার ব্যক্তিগত কিছু পড়াশোনার কারণে আমি আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারিনি। তো আজ আমি আমার ভিডিও নিয়ে আসলাম, নতুন একটি ভিডিওটা হচ্ছে লিড জেনারেশন লাইভ প্রজেক্ট। ঠিক আছে, এটা একটা নতুন প্রজেক্ট ছিল বায়ারের, নতুন প্রজেক্ট একদমই। কিভাবে করতে হয় এবং কত সহজে করা যায় আমি আপনাদের আজকের ভিডিওতে সেটি দেখাবো। তো যারা ফ্রিল্যান্সিং করতে চান, ডাটা এন্ট্রি শিখতে চান, তারা চাইলে আমার চ্যানেলটি ফলো করতে পারেন। তো যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না অবশ্যই। তো চলুন ভিডিও শুরু করা যাক আর কি। তো ভিডিওতে বায়ারের রিকোয়ারমেন্ট যেটা ছিল এখানে দেখতে পাচ্ছেন, আই নিড ফাইবার সেলার, হি ওয়ার্ক মাই প্রজেক্ট ফ্রম কানাডা, ভার্চুয়াল কোম্পানি ইউজার্স কি হচ্ছে কোম্পানি নেম, ওয়েবসাইট, কন্ট্যাক্ট, ফোন, ইমেইল অ্যাড্রেস, সিটি, ফুল অ্যাড্রেস, ফ্রম কানাডা। ইটস লং টার্ম প্রজেক্ট, এটা একটা লং টার্ম প্রজেক্ট এবং কানাডার সিটি থেকে এই ডাটাগুলো লিডগুলো আমাকে কালেক্ট করতে হবে। তো কাজটা খুবই ইজি। কাজটা করার জন্য আমাদের দরকার হবে গুগল ম্যাপে গিয়ে কানাডা শহর সিলেক্ট করে সেখান থেকে আমরা কাজটা করতে পারবো। ঠিক আছে, একবার ইজি সিম্পল কাজ। তো কাজটি দেখালে আপনারা বুঝতে পারবেন। তো চলুন কাজটি দেখানোর জন্য আমরা আমাদের বায়ার যে শিটটা দিয়েছিল শিটটা একবার দেখলে বুঝতে পারবেন কীভাবে করতে হয় এই কাজটা। আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখনও করতেছি, এই কাজটা আমি লাইভ করতেছি, যার কারণে দেখবেন এখানে আমার নামও লেখা রয়েছে সাইডে, আমি করতেছি তার জন্য। রিকোয়ারমেন্টের এই যে কোম্পানি নেম লাগবে, ফুল অ্যাড্রেস, সিটি, ইমেল অ্যাড্রেস, তারপরে কন্ট্যাক্ট, ফোন নাম্বার, ওয়েবসাইট এবং এই কাজ ওনাদের ওয়েবসাইট থেকে ডেলিভারি দেয় কিনা। তো আমি প্রথমে গুগল ম্যাপ ওপেন করলাম। গুগল ম্যাপ ওপেন করে গুগলে এসে আমাদের একটা ওয়েবসাইট দেখিয়েছি এখানে। তার আগে আমার একটা কাজ রয়েছে, ওই ওয়েবসাইটটা নিয়ে আমাকে দেখতে হবে কানাডার ভিতরে ওই কোম্পানির একাধিক কোনো ব্রাঞ্চ রয়েছে কিনা। যদি একাধিক ব্রাঞ্চ থাকে তাহলে সেটা নেওয়া যাবে না। ঠিক আছে, যে কোম্পানিটার আমরা নিব সেই কোম্পানিটা অনলি একটা ব্রাঞ্চ থাকবে, সেরকমভাবে কাজটি করতে হবে, সেরকমভাবে নিয়ে। তো আমি একটা কোম্পানি পেয়ে গিয়েছি, সেখান থেকে আমরা ডাটাগুলো কালেক্ট করেছি এবং এখানে শিটে ইনপুট দিচ্ছি। যেমন দেখেন, কোম্পানির নেম দিলাম, ফুল অ্যাড্রেস, ক্যাটাগরিটা দিতে হবে, ওটা কোন ক্যাটাগরির, হ্যাঁ, তারপরে ফুল অ্যাড্রেসটা বসালাম। দেন লাস্টে কানাডা কেটে দিতে হবে, অর্থাৎ কানাডা লাগবে না। কন্ট্যাক্ট নাম্বার, ওয়েবসাইট দিব, ওনারা ডেলিভারি দেয় কি না সেটা দেখতে হবে। ওয়েবসাইট দিলাম, ওনারা ডেলিভারি দেয়, হ্যাঁ ডেলিভারি দেয়, তাহলে ওখানে ডেলিভারির ওখানে ইয়েস দিতে হবে। ইয়েস, ওকে। দেন আমি ওই কোম্পানির ওয়েবসাইটটাতে ঢুকে আমাদের এখন কাজ রয়েছে ইমেলটা ফাইন্ড আউট করতে হবে। ইমেলটা বের করে আমরা ইমেলটা বসাবো। ওকে, তো কোম্পানির কন্ট্যাক্ট ইনফোতে এসে দেখছি যে কোনো ইমেল আছে কি না। যদি ইমেল থাকে তাহলে সেখান থেকে ইমেলটা নেব। ইয়েস, ওই যে উপরে ইমেল রয়েছে, ইমেলটা নিলাম, নিয়ে সেটা ইনপুট দিলাম, সেটা বসিয়ে দিলাম। ওকে, দেন এটির কাজ আমাদের শেষ। ইমেলটা আরেকবার নিতে হবে। ওকে, হ্যাঁ, কোম্পানির ওয়েবসাইটে যদি না থাকে তাহলে ওয়েবসাইট থেকে ফেসবুকে গেলে ফেসবুকে ওখানে ওনাদের পেজ থেকে আমরা ইমেল অ্যাড্রেসটা পাইতে পারি। তো ইমেল অ্যাড্রেসটা পেয়ে গিয়েছি, ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দিলাম। ওকে, একটি লিড শেষ, অর্থাৎ একটি লিডের জন্য আমাকে 4-5টা ডকুমেন্ট কালেক্ট করা লাগতেছে। এটাই কাজটা হচ্ছে, এভাবে করতে হবে। কাজটি খুবই ইজি, দেখুন কত সহজে কাজটি করা যায়। জাস্ট আপনাকে গুগলে গিয়ে সার্চ করতে হবে, দ্যাটস ইট। গুগল ম্যাপে সার্চ করবেন, করে ওই কোম্পানিটা ফার্স্টে চেক করে নেবেন যে ওই কোম্পানিটার একাধিক কোনো ব্রাঞ্চ রয়েছে কিনা। যদি একাধিক ব্রাঞ্চ থাকে তাহলে কোম্পানিটা নেওয়া যাবে না। ওকে, তো আমরা আরেকটা কোম্পানি পেয়ে গিয়েছি, নিলাম, অ্যাড্রেস সবগুলো কপি করলাম। ওকে,
কপি করে আমরা শিটে আসলাম, শিটে বসাচ্ছি এখন। কোম্পানি নেম, ক্যাটাগরি, অ্যাড্রেস, দেন বসাবো হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন অর্থাৎ কন্ট্যাক্ট নাম্বার। ওকে, তারপরে বসাবো ওয়েবসাইট। তারপর দেখতে হবে কোম্পানি ওনারা ডেলিভারি দেয় কি না। নো, এনারা ডেলিভারি দেয় না, তার মানে এটা নো, ডেলিভারি অপশন থাকবে নো। ওকে, তো এখন দেখতে হবে ওয়েবসাইট থেকে আমরা কোম্পানির ইয়েটা পাবো, ইমেল অ্যাড্রেসটা পাবো। যদি কোম্পানির ওয়েবসাইট থেকে না পাই তাহলে ওই কোম্পানির ফেসবুক থেকে আমরা ইমেল অ্যাড্রেস পাইতে পারি। তো কন্ট্যাক্ট ইনফরমেশনে শুধুমাত্র ফোন নাম্বার রয়েছে, কোনো ইমেল দেখতে পাচ্ছি না। তো তার জন্য আমাদের দরকার ওই কোম্পানির ওইখানে নিচে ফেসবুকে দেওয়া আছে কিনা কোম্পানির। হ্যাঁ, দেখেন ওখানে ফেসবুক দেওয়া আছে, ফেসবুকের ভিতরে গেলে আশা করা যায় ইমেল অ্যাড্রেস পাবো। আর যদি না পাই তাহলে দরকার নাই, সেটা না পাই, যেটা পাবো না সেটা দরকার নাই। এখানে দেখুন ইমেল অ্যাড্রেস রয়েছে, তো আমরা ইমেল অ্যাড্রেসটা কপি করলাম, কপি করে শিটে বসিয়ে দিব। তো বন্ধুরা বুঝতে পারছেন কাজটা কীভাবে করতে হয়, কত সহজ। এভাবেই মূলত লিড জেনারেশনের কাজগুলো করতে হয়, ফ্রিল্যান্সিংয়ের কাজ মূলত এভাবেই, ডাটা এন্ট্রি রিলেটেড যত কাজ আছে সবগুলো এভাবেই করতে হয়, খুবই সহজ। আপনারা যে কেউ চাইলে করতে পারেন। আপনাদেরকে ধৈর্য ধরে মার্কেট প্লেসে কাজের জন্য অপেক্ষা করতে হবে। মার্কেট প্লেসটা এমন নয় যে মার্কেট প্লেসে আসলে আমার কাজ পেয়ে গেলাম, আসলে বিষয়টা এমন না। আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ যদি সহায় হন তাহলে আমরা সবাই সফলতা পাবো আর কি। সবাই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া রইল অনেক অনেক। তো বন্ধুরা কাজটি আমি আশা করি বুঝতে পেরেছেন, খুব সহজে করা যায়। এভাবে করলে ইনশাআল্লাহ সব ধরনের কাজই করতে পারবেন, মানে খুবই ইজিলি করতে পারবেন। তো আপনারা যারা আমার চ্যানেলের নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না অবশ্যই। তো দেখা হবে বন্ধু সামনের নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। তো এই বলে আজকে আমি আমার ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।